রেমালের কোপ এবার কলকাতা মেডিকেল কলেজে জলমগ্ন হাসপাতাল চত্বর আর তার মধ্য দিয়ে চলছে চিকিৎসা পরিষেবা এবং হাসপাতালে যাবতীয় কাজকর্ম। সতর্ক রয়েছেন চিকিৎসকরা, জানিয়েছেন রোগীর আত্মীয়রাও। রেমালের প্রভাব সরকারি হাসপাতালেও। জলমগ্ন কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ জুড়ে বিভিন্ন জায়গায় যে পরিমাণে জল জমে রয়েছে, যারা দূর দূরান্ত থেকে আজকে এই দুর্যোগ মাথায় করে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন, তাদের কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের আউটডোরের সামনে যেরকমভাবে জল জমে গিয়েছে, সাধারণ মানুষের কিন্তু চিকিৎসা করানোর ক্ষেত্রে যেতে যথেষ্ট পরিমাণে সমস্যা। সরকারি হাসপাতাল এরকমভাবে জল জমে রয়েছে, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, ছাতা নেই, দেখুন না ভিজে যাচ্ছি। তারপর এই ফাইলগুলোকে বাঁচাতে হচ্ছে, কারণ যেহেতু মানুষের জীবন। আর কি বলবো, আর কিছু বলার নেই, আমাদের ডিউটিটাই মানুষ হচ্ছে না। একদম তাই। কার্যত প্রত্যেকেই কিন্তু এই কথাটাই বলছে যে কোনো উপায় নেই, এই জল যন্ত্রণাকে সহ্য করেই কিন্তু জীবনকে স্বাভাবিক রাখতে হবে, এবং সেই ছবিটাই ধরা পড়ছে কলকাতা মেডিকেল কলেজ থেকে। আমার ক্যামেরা পার্সন বিনয়দাকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যেরকমভাবে জল জমে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ। ঠিক কতক্ষণে এই জল নামবে, কতক্ষণে স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন যারা যাতায়াত করতে পারবে, সেটা কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন উঠে গিয়েছে। বহুত ওপর যাচ্ছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। তো আর বলো তো, বৃষ্টি হলে এরকমভাবে সারা হাসপাতাল জুড়ে জল জমে রয়েছে, হাঁটতে চলতে তো খুবই অসুবিধা হচ্ছে। তো। কোথা থেকে এসছেন? আমি বসিরহাট থেকে। আজকে পেশেন্ট ভর্তি আছে এখানে, এখন এই যাতে পিজিতে এই কাগজ নিয়ে। এখান থেকে এখন এসএসকেএম দিতে হবে। আচ্ছা, আপনি এখানে যে আপনি চিকিৎসা করানোর জন্য এলেন, ডাক্তারবাবুদের উপস্থিতি কেমন দেখেছেন? হ্যাঁ, ডাক্তার আছে, চেষ্টা করছে ডাক্তার। কেউ এসছেন বসিরহাট থেকে, কেউ বা আরও দূর দূরান্ত থেকে। কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা করিয়ে কাউকে আবার যেতে হচ্ছে অন্য হাসপাতালে। একদিকে যেরকম কলকাতা মেডিকেল কলেজেও এরকমভাবে জল জমে রয়েছে, এর পাশাপাশি রাস্তায় বেরোলেও কিন্তু জল জমে রয়েছে, গাছ পড়ে রয়েছে, ট্রেন ঠিকঠাকভাবে চলছে না, মেট্রো পরিষেবা ব্যাহত, বাস অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে রেমালের দাপটে কার্যত বিপর্যস্ত জনজীবন, এমনটা বলাই যায়। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।